ভক্তগোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। হরি বলি ডাকিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর, সকল বৈষ্ণবগণ হইলা সত্তর। করিতে লাগিলা প্রভু বেরিয়া কীর্তন, সবার অঙ্গেতে মালা শ্রীবাগু ফাগুচন্দন। করতাল মন্দিরা সবার শোভে করি, কোটি সিংহ জিনিয়া সবেই শক্তি ধরে। শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ত্রয়োবিংশ অধ্যায়। গতকল্য পর্যন্ত আমরা আস্বাদন পেয়েছি, যখন কাজী এসে নবদ্বীপের ভক্তদের উপরে অত্যাচার আরম্ভ করলেন, খোল ভেঙে দিলেন, অনেককে ধরে প্রহার করলেন। তারপর বললেন, আজই রাত্রি হয়ে গেছে, তাই রক্ষা ছেড়ে দিলাম, কালকে আবার আসব, সবার জাতি নাশ করব। তখন ভক্তগণ গৌরচরণীকে নিবেদন করলেন যে, গৌরহরি নবদ্বীপে বাস করে যদি তোমার নাম করতে না পারি, তাহলে তুমি আজ্ঞা দাও, আমরা নবদ্বীপ ছেড়ে চলে যাই। তখন গৌরহরি বললেন, আমার কীর্তন বন্ধ করবে কার শক্তি আছে? সবাই ডিউটি জ্বালো, মশাল জ্বালো, আজকে আমি কাজীর ঘর দোর পুড়িয়ে ছাই করে দেব এবং কাজীকে খোল ভাঙার অপরাধে, আমার ভক্তদের নিগ্রহ করার অপরাধে তাকে কঠোর শাস্তি প্রদান করব। গৌরহরির আজ্ঞা পেয়ে সবাই যেন চিত্তে মহাবল পেলেন। সবাই ডিউটি মানে মশাল জ্বাললেন। লক্ষ 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 কোটি দ্বীপ সব চারিদিকে জ্বলে, লক্ষ কোটি লোক চারিদিকে হরি বলে। কি শোভা হইল সে বলিতে শক্তিকার, কি সুখের না জানি হইল অবতার। কিবা চন্দ্র শোভা করে, কিবা দিনমণি, কিবা তারাগণ জলে কিছুই না জানি। সবে জ্যোতির্ময় দেখি সকল আকাশ, জ্যোতিরূপে কৃষ্ণ কিবা করিলা প্রকাশ। সমস্ত দিগমণ্ডল আকাশ জ্যোতির্ময় হয়ে গেছে, মনে হচ্ছে না জ্যোতিরূপে কৃষ্ণ নিজে প্রকাশিত হয়েছেন। হরি বলি ডাকিলেন গৌরাঙ্গ সুন্দর, সকল বৈষ্ণবগণ হইলা সত্তর। গৌরহরি যখন হরি বলে সবাইকে ডাকলেন, সবাই ব্যস্ত হয়ে পড়লেন। করিতে লাগিলা প্রভু বেরিয়া কীর্তন, সবার অগ্রেতে মালা শ্রী ফাগুচন্দন। করতাল মন্দিরা সবার শোভে করে, কোটি সিংহ জিনিয়া সবই শক্তি ধরে। চতুর্দিকে সবার শরীরে যেন এত বল হলো, কোটি সিংহ জিনিয়া সবেই শক্তি ধরে। গৌরহরির নামের এমন মহিমা, যে কাজীর ভয়তে তারা ভীত হয়ে পলায়ন করতে চেয়েছিল, আজ গৌরহরির বাক্যে এত শক্তি ধারণ করল, বলে কোটি সিংহ জিনিয়া সবেই শক্তি ধরে। চতুর্দিকে আপন বিগ্রহ ভক্তগণ, বাহির হইলা প্রভু শ্রী শচীনন্দন। প্রভু মাত্র বাহির হইয়া নিত্য রসে, হরি বলি সর্বলোক মহানন্দে ভাসে। নিতাই গৌর হরি বল। সংসারের তাপ হরে শ্রীমুখ দেখিয়া, সর্বলোক হরি বলে আলোক হইয়া। যার মুখ দর্শন করলে সংসারের তাপ দূর হয়ে যায়, তিনি আজ হরি বলে নৃত্য করছেন। জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের সীমা,
হেন নাহি যাহা দিয়া করিব উপমা। আর অঙ্গজ্যোতি গৌরহরির যে অঙ্গকান্তি, তার সঙ্গে কিসের তুলনা দিব? বলছেন জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের সীমা। এত তার রূপের লাবণ্য বা জ্যোতি যে কোটি কন্দর্পের সৌন্দর্য পরাজিত হয়েছে। একটি কামদেব নয়, কোটি কামের শোভাকে জয় করেছে। কোটি কামের শোভা পরাজিত আমার গৌরাঙ্গ কান্তির কাছে। হেন নাহি যাহা দিয়া করিব উপমা। জগৎ ব্রহ্মাণ্ডে এমন কোনো রূপ নাই যার সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা হয়। তথাপিও বলিতান কৃপা অনুসারী, অন্যথা সেরূপ কহিবারে কিবা পারি। যদিও উপমা নাই, তবুও তার কৃপায় যেটুকু বলতে পারি বলছি। জ্যোতির্ময় কনক বিগ্রহ বেদসার, চন্দনে ভূষিত যেন চন্দ্রেরও আকার। তার অঙ্গজ্যোতি কনক বিগ্রহ। কনক মানে সোনা, সোনার বিগ্রহ যেন বেদসার। কিন্তু সোনার বিগ্রহ বললে সামান্য জ্ঞান করা হয়, কেননা সোনা তো কঠিন গো, আর আমার গৌরাঙ্গ কোমল হইতে সুকোমল। তুলনা হয় না। তবু আমাদের বুঝাবার জন্যেই বৈষ্ণব কবি বা গ্রন্থকার তুলনা করেছেন। জ্যোতির্ময় কনক বিগ্রহ বেদসার, চন্দনে ভূষিত যেন চন্দ্রের আকার। এবং চন্দনে ভূষিত, চাচর চিকুরে শোভে মালতীর মালা, মধুর মধুর হাসে যিনি সর্বকলা। চাচর চিকুর মানি কোকড়ানো চুল গৌরহরির। সেই চাচর চিকুরে মাথায় ঝুঁটি বাঁধা, তাতে আবার মালতীর মালার শোভা পাচ্ছে। আর বদনে মধুর মধুর হাসি। ললাটে চন্দন শোভে ফাগু বিন্দু শনি, বাহুতলি হরি বলি হরি হরি বলে শ্রীবদনী। নিতাই গৌর হরি বল। আজানুলম্বিত মালা সর্ব অঙ্গে দোলে, সর্বঙ্গ তিতে পদ্ম নয়নের জলে। আজান লম্বিত ভুজ, জানু পর্যন্ত লম্বিত ভুজ, বাহুযুগল। সেখানে মালা শোভা পাচ্ছে। সর্বঙ্গ তিতে পদ্ম নয়নেরও জলে। হরিবোল বলছেন, কীর্তন করছেন, আর নয়ন জলে সমস্ত অঙ্গ সিক্ত হয়ে যাচ্ছে। দুই মহাভুজ যেন কনকের স্তম্ভ, পুলকের শোভা যেন কনক কদম্ব। গৌরহরির যে বাহুযুগল, সেটা কেমন যেন কনকের স্তম্ভ। কনক মানে সোনা, বাহুযুগল যেন সোনা স্তম্ভ। আর অঙ্গে যে পুলক, সেই পুলক মনে হচ্ছে যেন কনক কদম্ব। অঙ্গের যে পুলক মানে যখন অঙ্গে পুলক জাগছে, তখন মনে হচ্ছে যেন কনক কদম্ব, সোনার কদম্ব অঙ্গে পরিলক্ষিত হচ্ছে। মানে অঙ্গে কাঁটা, কাঁটা বললে ভুল হবে,
অঙ্গ পুলকিত হচ্ছে এবং অঙ্গে ঠিক শিমুল গাছে যেমন কাঁটা থাকে, ওটা তো কাঁটা থাকে, কিন্তু এ পুলকে কোনো কাঁটা নাই। ওই জন্য বলছেন অঙ্গে পুলক যেন কনক কদম্ব, মানে সোনার কদম্ব ফুল। সুরঙ্গ অধর অতি সুন্দর দর্শন, শ্রুতিমূলে শোভা করে ভুভঙ্গ পত্তন। অধর, সুরঙ্গ অধর, সুরঙ্গ অধর, অধর মানে ঠোঁট, রাঙা অধর। কোনো কোনো কবি বলছেন পক্কবিম্ব ফল যিনি সুন্দর অধর। এত রঙ্গিমা অধর পাকা বিম্ব ফলে সৌন্দর্যকে জয় করেছে গৌরের অধর কান্তি। বিম্ব ফল মানে ওই পটলের মতো হয়, তেলাকুচের ফল বলি আমরা, পাকলে যেমন রাঙা লাল টুকটুকি হয়ে যায়। গৌরহরির অধরের কান্তি তার থেকেও সুন্দর। পক্কবিম্ব ফল যিনি সুন্দর অধর। তাই বলছেন সুরঙ্গ অধর অতি সুন্দর দর্শন। দর্শন মানে দাঁত, এত সুন্দর দন্তপাতি। মুক্তা জিনিয়া দর্শনের কান্তি। শ্রুতিমূলে শোভা করে ভুভঙ্গ পত্তন। আর শ্রুতিমূলে কানের কাছে গিয়ে ভ্রুভঙ্গিমা, আকর্ণ বিস্তৃত নয়ন তো কর্ণ পর্যন্ত চলে গেছে চোখ। ভ্রুভঙ্গ পত্তন। গজেন্দ্র জিনিয়া স্কন্ধ হৃদয় সুপিন, তহিসবে শুক্ল যজ্ঞ সূত্র অতিক্ষীণ। আর তার স্কন্ধের শোভা কেমন না, হাতির স্কন্ধকেও জয় করেছে স্কন্ধের শোভা। আর হৃদয় মানে বক্ষ, সেখানে শোভা পাচ্ছে শুক্ল যজ্ঞসূত্র, মানে যাকে আমরা পৈতা বলি, শোভা পাচ্ছে। চরণার বিন্দু রমা তুলসী স্থান, পরম নির্মল সূক্ষ্ম বাস পরিধান। চরণার বিন্দে সেখানে তুলসী শোভা পাচ্ছে, আর পরম নির্মল সূক্ষ্ম বাস পরিধান করেছেন। উন্নত নাসিকা সিংহ গ্রীবক মনোহর, সভা হইতে সুপিত সুদীর্ঘ কলেবর। নাসিকাও এত উন্নত, চোখা, যে গরুরের যে নাক সেটাকেও পরাজিত করেছে। সিংহ গ্রীব মনোহর, আর গ্রীবা অর্থাৎ ঘাড় সিংহের গ্রীবাকেও জয় করেছে। সভা হইতে সুপিত সুদীর্ঘ কলেবর, সবার থেকে তার কলেবর বড়। আজানুলম্বিত ভুজ, আমাদের কারো আজানুলম্বিত ভুজ নাই, মাজায় নিচে একটুখানি নামে, তারপরে ব্যাস আর নাই। আর জানু পর্যন্ত লম্বিত ভুজ। আমাদের হাতের 3.5 হাত, নিজ নিজ হাতের 3.5 হাত আমাদের দেহটা। তাহলে গৌর হরির যদি 3.5 হাতই ধরা হয়, তাহলে কত বড় কলেবর হবে। জানু পর্যন্ত লম্বিত। যে সেখানে থাকিয়া সকল লোক বলে, ওই ঠাকুরের কেশ শোভে নানা ফুলে। সবাই ভক্তগণ দূর থেকে দর্শন করছেন আর বলছেন কেশে নানা ফুল শোভা পাচ্ছে।
এতেকে লোকের সে হইল সমুচ্চয়, সরিষাও পড়িলেও তল নাহি হয়। এত ভক্তদের সমাগম, বৈষ্ণব কবি বলছেন যেন সর্ষে পড়লেও নিচে পর্যন্ত পৌঁছাতে পারে না। তথাপিও হেন কৃপা হইল তখন, সবেই দেখেন সুখে প্রভুর বদন। তাই গৌর হরি বল। এত লোক সংঘট্ট, ভক্তদের সমাগম, তবু সবাই আমার গৌর হরিকে দর্শন করছেন, চাঁদ বদর দর্শন করছেন। প্রভুর শ্রীমুখ দেখি সব নারীগণ, হুলাহুলি দিয়া হরি বলে অনুক্ষণ। তাই গৌর হরি বল। হুলাহুলি তার মানে কি? হুলাহুলি মানে হুলুধ্বনি, বলুন। হুলাহুলি দিয়া হরি বলে অনুক্ষণ। তাই গৌর হরি বল। কান্দির সহিত কলা সকল দুয়ারে, পূর্ণ ঘট শোভে নারিকেল আম্রসারে। সকল ভক্তের দুয়ারে মাঙ্গলিক দ্রব্যের আয়োজন। বলছেন পূর্ণ ঘট শোভা পাচ্ছে, তাতে নারকেল বা ডাব এবং তার উপরে আম্রপল্লব, আর কাঁধির সহিত কলার সকল দুয়ারে। ন্যাকছাড়া দিলেই তো হয় না, কাঁধির সহিত কলা। জয় রাধে। এসব মাঙ্গলিক দ্রব্য। আমাদের সনাতন ধর্মের যারা দীক্ষিত তারা সবাই এই মাঙ্গলিক দ্রব্যের আয়োজন করেন। ঘৃতের প্রদীপ জলে পরম সুন্দর, দধি দুর্বা ধান্য দিব্য বাটার ওই উপর। এই মতো নদীয়ার প্রতি দ্বারে দ্বারে, হেন নাহি জানি ইহা কোন জন করে। তাই গৌর হরি বল। প্রতি দুয়ারে দুয়ারে এত সব আয়োজন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে হেন নাহি জানি ইহা কোনজন করে। এত আয়োজন কোনজনা করল গো? আহা, বলে স্ত্রী পুরুষ সর্বলোকে প্রভু সঙ্গে, কেহ কাহ না জানে পরমানন্দ রঙ্গে। স্ত্রী পুরুষ সব একসঙ্গে যাচ্ছে, কেহ কাহ না জানে পরমানন্দ রঙ্গে। কারো তো জ্ঞান নেই, যেমক পুরুষ অমক স্ত্রী, সবাই পরমানন্দে যাচ্ছেন গৌরাঙ্গ রসে ডুবে। চোরের আছিল চিত্ত এই অবসরে, আজি চুরি করিবাই প্রতি ঘরে ঘরে। চোর সুযোগ খুঁজছে, সবাই তো বাড়ি ছেড়ে ঘরের বার হয়েছে, এই সুযোগে গিয়ে আমি ঘরে চুরি করব। সেহ চোর পাশরিল আপন ব্যবহার, হরিবই মুখে কারো নাই সে আর। তাই গৌর হরি বল। যে মনোবৃত্তি নিয়ে চোর এসেছিল, কিন্তু সে মনোবৃত্তি পাল্টে গেল আমার গৌর হরির মুখের হরিধ্বনি শুনে, তার প্রিয় ভক্তগণের মুখে হরির নাম শুনে সেও চোরের চুরির কথা ভুলে গিয়ে হরি বলে নাচতে লাগলো। আহা, হইল সকল পথ খই করিময়, কেবা করে কেবা ফেলে হেন রঙ্গ হয়। আর সবাই খই ছিটাচ্ছে। খই করি, আগেকার দিনে তো টাকা ছিল না, করি দিয়ে কেনা বেচা হতো। এখন তো দেখি মরা দেহ যায়, ওই পয়সা টয়সা ছিটায় বা খই ছিটায়। কিন্তু এখানে বলছেন হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে খই ছিটাচ্ছে, করি ছিটাচ্ছেন। হইল সকল পথ
খই করিময়, কেবা করে কেবা ফেলে হেন রঙ্গ হয়। এই যে কে ছিটাচ্ছে, কে ফেলছে, বোঝা যাচ্ছে না। স্তুতি হেন না মানিহ এ সকল কথা, এই মতো হয়ে কৃষ্ণ বিহরয়ে যথা। এটাকে স্তুতি বলে মনে করো না, সত্য কথা। নবলক্ষ প্রাসাদ দ্বারকা রত্নময়, নিমেষে হইল এই ভাগবতে কয়। বলছে 9 লক্ষ প্রাসাদ দ্বারকায় তৈরি হয়েছিল সাগরের মধ্যে, হ্যাঁ, নিমেষের মধ্যে, এক নিমেষে হয়েছিল 9 লক্ষ প্রাসাদ, তাও রত্নময়। এক নিমেষে কে তৈরি করল গো? আমার প্রভু কৃষ্ণের আদেশে বিশ্বকর্মা তৈরি করে দিল। তার সেই কৃষ্ণই তো নবদ্বীপে এসেছেন গো, সবাই তো তার আজ্ঞাবাহী। তা নবদ্বীপে এত কিছু হচ্ছে, কে করছে? যে কালে যাদব সঙ্গে সেই দ্বারকায়, জলকেলি করিলেন এই দ্বিজরায়। জগতে বিদিত হয় লবণ সাগর, ইচ্ছামাত্র হইল অমৃত জলধর। যখন কৃষ্ণ আমার গৌরহরি সেই দ্বারকায় লবণ সমুদ্রে জলকেলি করছিলেন তার ভক্তদের পার্শ্বদের নিয়ে, তখন প্রভুর পরশে লবণ সাগর অমৃত হয়ে গিয়েছিল। যাদের হরিভক্তি নাই তারা তো এটা মানবে না, মানবে? যত বড় বুদ্ধিজীবী হোক, পণ্ডিত জ্ঞানী হোক, তাদের যদি হরিভক্তি না থাকে, যারা যুক্তিবাদী, যুক্তি ছাড়া মানে না কিছু, বিশ্বাস করে না, সব কিছুর পিছনেই যুক্তি চায়, কিন্তু যুক্তিতে সব কিছুর মীমাংসা হয় গো। বিশ্বাসে মিলয়ে বস্তু, তর্কে বহুদূর। একজন রাজনৈতিক নেতার সঙ্গে গাড়ির মধ্যে আলাপ হয়েছিল বহু বছর আগে। তিনি আবার কি ওই মার্ক্সবাদী না কি বাদী, যাই হোক। তো আমাদের দেখেই তিলকমালা টোলা দেখে বলছে, হয় ওইসব মানি না, আমি ভগবান টান মানি না। তখন আমি বললাম যে আপনার বাবাকে মানেন? বলছে হ্যাঁ মানি। কোন যুক্তিতে মানেন? আপনারা যুক্তি ছাড়া তো কিছু মানেন না, তো বাবাকে কোন যুক্তিতে মানেন? তার মানে আপনি যাকে বাবা বলছেন উনি আপনার বাবা কি করে বুঝলেন? কি যুক্তি আছে বলুন? আপনার বাবার খবর একমাত্র মাই জানে, আর কেউ জানে না। তাহলে মা বলেছে এটা তোর বাবা, কি ঠাকুমা বলেছেন, ঠাকুরদাদা বলেছেন, তাই আপনি বাবা বলছেন। এছাড়া এর পিছনে কিছুতেই আপনি যুক্তি দেখাতে পারবেন না। তা আপনি ভগবানকে মানেন না, যুক্তি চাই, এ চাই, সে চাই। আমাদের শাস্ত্র এগুলি মিথ্যা কথা বলে নাই, এগুলি সব সত্য কথা। তাই বলছেন হরিবংশে কহেন এসব গোপ্য কথা, এতেকে সন্দেহ কিছু না করিহ এথা। সেই প্রভু নাচে নিজ কীর্তনে বিহ্বল, আপনেই উপসন্ন সকল মঙ্গল। ভাগীরথী তীরে প্রভু নৃত্য করি যায়, আগে পাছে হরি বলি সর্বলোকে ধায়। নিতাই গৌর হরি বল।
আচার্য গোসাই আগে জনকথ লইয়া নিত্য করে চলিলেন পরানন্দ হইয়া। তবে হরিদাস কৃষ্ণ সুখের সাগর আজ্ঞায় চলিলা নিত্য করিয়া সুন্দর। অদ্বৈত আচার্য তিনি কতজন সঙ্গে নিয়ে একটা দল নিয়ে তিনি আগে আগে চললেন, তার পিছনে হরিদাস ঠাকুরের দল সম্প্রদায় চললেন। তবে নিত্য করিয়া চলিলা শ্রীনিবাস, কৃষ্ণ সুখে পরিপূর্ণ যাহার বিলাস। এই মতো ভক্তগণ আগে নাচি যায়, সবারে বেরিয়া এক সম্প্রদায় গায়। সকল পশ্চাতে প্রভু গৌরাঙ্গ সুন্দর, যায়েন করিয়া নৃত্য অতি মনোহর। গৌরহরি সবার পিছে পিছে যাচ্ছেন নৃত্য করতে করতে। মধুকণ্ঠ হইলেন সর্বভক্তগণ, কহু নাহি গায়ে সেহ হইল গায়ন। তাই গৌরহরি বলছে মধুকণ্ঠ হইল সবার, যারা কীর্তন করতে করতে যাচ্ছেন, যারা কোনোদিন গাই নাই কীর্তন তারাও গাইতে গাইতে যাচ্ছেন। যাদের কণ্ঠে সুর ছিল না তাদেরও আজ মধুকণ্ঠ হয়ে গেল আমার গৌর হরির কৃপায়। নিতাই গৌর হরি। পঙ্গুং লঙ্ঘয়তে শৈলম মুকং আবর্তয়েত শ্রুতিম, যদ কৃপা তমহং বন্দে শ্রীচৈতন্যমীশ্বরম। যে গৌর হরির কৃপা হলি মুখ মানে বোবা কথা বলতে পারি এবং পঙ্গু গিরিগুহা লঙ্ঘন করতে পারি, সেই পরম করুণাময় গৌর হরিকে আমি প্রণাম করি। আজ গৌর হরির কৃপায় যারা কোনোদিন কীর্তন গায় নাই তারাও কীর্তন গাইছে এবং কণ্ঠ মধুর হয়ে গেছে। আমরা অনেকেই আমার গলায় সুর নাই, না গাইব না, হ্যাঁ, কিন্তু এই জগতের লোকে হয়তো আপনার গলা নাই বলে আপনার গান বলবে কি গাইছে, গলা নাই গীত গায়। হ্যাঁ, তারপর আর একটা শব্দ আছে এরকম বলে না, প্রবাদ আছে এটা একটা। কিন্তু আমার গৌর হরি তিনি ওইসব দেখবেন না, ওইসব দেখেন না। কার গলায় সুর আছে কার গলায় সুর নাই তিনি ওইসব দেখেন না। তিনি শুধু দেখেন ভাব, ভাবগ্রাহী জনার্দন, ভাবের কাঙাল। দক্ষিণ ভারতে প্রভু গেছেন, একজন গীতা পাঠক গীতা পাঠ করছেন, তা গীতার শ্লোক উচ্চারণ হচ্ছে না, মানে লেখাপড়া তো ভালো জানে না, কোনো রকম একটু জানে, গীতা পাঠ করে আর শুধু কাঁদে। তো মহাপ্রভু গিয়ে দেখছেন গীতার শ্লোক ঠিকমতো উচ্চারণ হচ্ছে না, শুধু কাঁদছে। অনেকক্ষণ ধরে দেখলেন, তারপরে জিজ্ঞেস করলেন তোমার শ্লোক তো উচ্চারণ হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না। বলছে কি করব প্রভু, গুরুদেব আদেশ করেছেন তুই গীতা পাঠ করবি, তাই গুরুবাক্যে রক্ষার জন্যে এই গীতা নিয়ে বসি। বাহ, তা গীতার কি অর্থ বুঝে তোমার এত সুখ হয়, এত আনন্দ হয়, তুমি কাঁদো? বলছে গীতার অর্থ আমি কিছু বুঝি না, তবে যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণ আমি দেখতে পাই অর্জুনের রথে সারথি হয়ে কৃষ্ণ তার রথ পরিচালনা করছেন, আমি দেখতে পাই। গৌর হরি বললেন তোমারই গীতা পাঠ সার্থক, তুমি যথার্থ গীতা পাঠক। দেখলেন, ধীর বদতি বিষ্ণবে নম, মূর্খ বদতি বিষ্ণায় নম, উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দনম। যারা ধীর পণ্ডিত ব্যক্তি তারা শুদ্ধভাবে বলে বিষ্ণবে নম, বিষ্ণবে নম।
আর যারা মূর্খ তারা বলে বিষ্ণায় নমঃ। তো বলছেন উভয়স্তু সমং পুণ্যম, উভয়ই সমান পুণ্যবান। কোথায়? ভাবগ্রাহী জনার্দনের কাছে। তিনি শুধু ভাব দেখেন, আর কিছু দেখেন না। কে ব্রাহ্মণ কুলে জন্মেছে, কে শূদ্র কুলে জন্মেছে, চণ্ডাল হয়ে জন্মেছে, ওসবও দেখেন না, শুধু ভাব দেখেন। ভাবগ্রাহী জনার্দন। তা গৌরহরির কৃপায় আজ সবার কণ্ঠ মধুকণ্ঠ হয়ে গেছে, সবার মুখে এত সুন্দর কীর্তন হচ্ছে, সে নিজেই ভাবতে পারছে না যে আমি এমনভাবে কীর্তন কি করে করছি, কে করাচ্ছে। নিতাই গৌর হরি বল। মুরারি গোবিন্দ দত্ত রামাই মুকুন্দ বক্রেশ্বর বাসুদেব আদি যত বৃন্দ, সবেই নাচেন প্রভু বেরিয়া গায়েন, আনন্দে পূর্ণিত প্রভু সংহতি যায়েন। নিত্যানন্দ গদাধর যায় দুই পাশে, প্রেম সুধা সিন্ধু মাঝে দুইজন ভাসে। আর গৌরহরির দুই পাশে নেচে চলেছেন নিত্যানন্দ আর গদাধর। চলিলেন মহাপ্রভু নাচিতে নাচিতে, লক্ষ কোটি লোক ধায় প্রভুরে দেখিতে। নিতাই গৌর হরি বল। কোটি কোটি মহাতাপ জ্বলিতে লাগিল, চন্দ্রের কিরণ সর্ব শরীরে হইল। চতুর্দিকে কোটি কোটি মহাদ্বীপ জ্বলে, কোটি কোটি লোক চতুর্দিকে হরি বলে। নিতাই গৌর হরি বল। দেখিয়া প্রভুর নিত্য অপূর্ব বিকার, আনন্দে বিহ্বল লোক সর্বনদীয়ার। ক্ষণে হয় প্রভু অঙ্গ সব ধুলাময়, নয়নের জলে ক্ষণে সব পাখালয়। এত ধুলা উঠছে, তখন তো পাকা রাস্তা ছিল না। ভক্তদের চরণধুলি আমার প্রভুর অঙ্গে ধুলাময় হয়ে যাচ্ছে, সবারই হচ্ছে। আবার গৌরহরি যে কাঁদছেন, তার নয়নের জলে সেই সব ধুলা আবার ধুয়ে যাচ্ছে। সে কম্প সে ঘর্ম সেবা পুলক দেখিতে, পাষণ্ডীর চিত্তবৃত্তি করয়ে নাচিতে। মহাপ্রভু সেই যে কম্প, সেই যে অঙ্গে ঘাম পুলক, নয়নের জল, এইসব দেখে পাষণ্ডীদেরও ইচ্ছা হচ্ছে একটু নাচি। নিতাই গৌর হরি বল। নগরে উঠিল মহাকৃষ্ণ কোলাহল, হরি বলি ঠাই ঠাই নাচয় সকল। হরি ও রাম রাম, হরি ও রাম রাম, হরি বলি নাচয় সকল ভাগ্যবান। ঠাই ঠাই এই মতো মেলি দশ পাঁচে, কেহ গায় কেহ বায় কেহ মাঝে নাচে। লক্ষ লক্ষ কোটি কোটি হইল সম্প্রদায়, আনন্দে নাচিয়া সর্ব নবদ্বীপে যায়। হরে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। কেহ কেহ নাচয়ে হইয়া এক মেলি, দশে পাঁচে নাচে কেহ দিয়া করো তালি। দুই হাত জোড়া দীপ তৈলের ভাজনে, এবার অদ্ভুত তালি দিলে কো কেমনে। হাতে তালে দিচ্ছে, দুই হাতে মশাল, তাহলে পরে প্রদীপের তেল, হাত জোড়া, অথচ দুই হাতে তালি দিচ্ছে। কি করে বাজাচ্ছে গো? এবারও অদ্ভুত তালি দিলে কো কেমনে। হেন বুঝি বৈকুণ্ঠ আইলা নবদ্বীপে, বৈকুণ্ঠ স্বভাব ধর্ম পাইলে কো লোকে। মনে হচ্ছেন যে বৈকুণ্ঠ নবদ্বীপে এসেছে, এবং সবাই বৈকুণ্ঠের স্বভাব বা ধর্ম পেয়ে গেছে।
তার মানে সবার জন্য চারি হাত হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। জীবমাত্র চতুর্ভুজ হইল সকল, এই দেখুন বলে দিচ্ছেন, জীবমাত্র চতুর্ভুজ হইল সকল, না জানিল কেহ কৃষ্ণ আনন্দে বিহ্বল। সবারই চার হাত হয়ে গেল, কিন্তু যার হয়েছে চার হাত সেও জানে না। গৌর হরির কি অপ্রাকৃত লীলা। হস্ত যে হইল চারি তাহ নাহি জানি, আপনা স্মৃতি গেল তবে তালি কেনে। হেনমতে বৈকুণ্ঠের সুখ নবদ্বীপে, নাচিয়া যায়েন সবে গঙ্গার সমীপে। বিজয় করিলা যেন নন্দ ঘোষের বালা, বাম হাতে বাঁশি গলে কদম্বের মালা। আহা, আর অনেকে দেখছেন নন্দের বালা নেচে নেচে যাচ্ছে, হাতে বাঁশি গলায় কদম্বের মালা। নিতাই গৌর হরি বল। এই মতো কীর্তন করিয়া সর্বলোক, পাশরিল দেহ ধর্ম যত সুখ দুঃখ শোক। প্রেমানন্দে সবাই দেহ পাশরিল, মানে দেহের স্মৃতি হারিয়ে ফেলল, দেহের কথা মনে নাই কারো। গড়াগড়ি যায় কেহ মালসাট পুরী, কাহারও জিউ হয় নানা মতো বাক্য স্ফুরে। এক একজন এক এক কথা বলছেন, দেহ স্মৃতি নাই। কেহ বলে এবে কাজী বেটা গেল কোথা, কেহ বলছেন এবে কাজী বেটা গেল কোথা, লাগি পাই এখনে ছিড়িয়া ফেলি মাথা। রড় দিয়া যায় কেহ পাষণ্ডী ধরিতে, কেহ পাষণ্ডীর নামে কিলায় মাটিতে। কেউ ছুটে চলেছেন পাষণ্ডকে ধরবার জন্য, আবার কেউ পাষণ্ডীর নাম নিয়ে মাটিতে কিলাচ্ছে। না জানি বা কতজনে মৃদঙ্গ বাজায়, না জানি বা মহানন্দে কতজনে গায়। হেন প্রেম বৃষ্টি হইল সর্বনদিয়ায়, বৈকুণ্ঠ সেবক যাহা চাহে সর্বথায়। যে সুখে বিহ্বল অজ অনন্ত শঙ্কর, হেন রসে ভাসে সর্বনদিয়া নগর। নিতাই গৌর হরি। যে সুখে অজ অনন্ত শঙ্কর ভাসেন, আজ সেই সুখে সর্বনদিয়া নগরী, সব নদিয়া নাগরী সেই সুখে ডুবে আছেন। গঙ্গা তীরে প্রভু বৈকুণ্ঠের রায়, সাঙ্গপাঙ্গ অস্ত্র পারি সদেব নাচি যায়। পৃথিবীর আনন্দে নাহিক সমুচ্চয়, আনন্দে হইল সর্বদিক পথময়। তিলমাত্র অনাচার হেন ভূমি নাই, পরম উদ্যান হইল সর্ব ঠাই ঠাই। যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা হয়ে গেছে। কে সব রাস্তা করে দিল কে জানে। আবার নানা বাগান, উদ্যান, ফুলের বাগান দেখতে পাচ্ছে সবাই। তার মানে সবাই তো দাসত্ব করছেন আমার গৌর হরির সেবা করবার জন্য। যেমন রাসলীলায় আমরা কীর্তন করি, শরদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতী যুথি, মত্ত মধুকর ভোরণী। নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরি। আজ গোবিন্দ সেবায় লাগিবে বলে, তারার মালা গলায় পরি। নীল গগনে চাঁদ উঠেছে, বহিছে পবন মন্দ মন্দ। বুক ভরা সুগন্ধি লয়ে, গোবিন্দ সেবায় লাগিবে বলে। আবার লতায় লতায় ফুটেই উঠেছে, মল্লিকা মালতী যুথি। বুক ভরা সুগন্ধি লয়ে, লতায় লতায় তারা ফুটেই উঠেছে।
আজ গোবিন্দ সেবায় লাগিবে বলে। দেখুন সেই রাস রজনীতে বৃন্দাবন, আকাশ বাতাস বৃক্ষলতা সবাই সেজে উঠেছে কেন? রাধা মাধবের সেবা করবে বলে। তেমনি নবদ্বীপে আমার নিতাই চাঁদের গৌরহরির সেবা করবে বলে আজ নবদ্বীপ সেজে উঠেছেন। সবারই তো ইচ্ছা আমরা একটু গৌরের সেবা করব। শুধু মানুষ নয়, কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা সবাই চায় প্রভু সেবা করতে। সবাই তো প্রাণী, সবাই তো জীব। আজ যেন তারাই, যেখানে পথ নাই সেখানে পথ হয়ে গেছে, যেখানে বাগান নাই সেখানে পুষ্পোদ্যান হয়ে গেছে। কে করছে কে জানে। গঙ্গা তীরে প্রভু বৈকুণ্ঠের রায়, সাঙ্গপাঙ্গ অস্ত্র পরিষদে নাচি যায়। পৃথিবীর আনন্দে নাহিক সমুচ্চয়, আনন্দে হইলা সর্বদিগ পথময়। পৃথিবী সাজিয়ে দিয়েছে, সর্বপথময় হয়ে গেছে। তিলমাত্র অনাচার হেন ভূমি নাই, কোনো জায়গা নাই যেখানে অনাচার আছে। অনেক সময় বিষ্ঠামূত্র থাকতে পারে, তো কোথাও কোনো নোংরা কিচ্ছু নাই। মানে পৃথিবী ধরণী সেসব দূর করে দিয়ে নতুন করে সেজে উঠেছে। তিলমাত্র অনাচার হেন ভূমি নাই, পরম উদ্যান হইল সর্বঠাই ঠাই। নাচিয়া যায়েন প্রভু গৌরাঙ্গ সুন্দর, নাচিয়া যায়েন প্রভু গৌরাঙ্গ সুন্দর। বেরিয়া গায়েন চতুর্দিকে অনুচর। একবার নৃসিংহানন্দপুরী তিনি গৌরহরি উত্তরবঙ্গে যাবেন। হ্যাঁ, উত্তরবঙ্গ দিয়ে ওই কানাইয়ের নাটশালা হয়ে, মানে ফরাক্কার ওইখান দিয়ে তিনি বৃন্দাবন রওনা করবেন। তা নৃসিংহানন্দপুরী উনি গৌরহরি যাবেন, তো তা যেখান দিয়ে যাবেন সেই রাস্তা সাজাচ্ছেন। সুন্দর পথ, দুই দিকে মানে সরোবর, তারপরে পথের দুই ধারে গাছ, ফুল গাছ, ফলের গাছ, এ সমস্ত দিয়ে সাজাচ্ছেন। তা বৃন্দাবন পর্যন্ত যেতে পারল না, ওই কানান নাটশালা পর্যন্ত, রাজমহলের ওখানে আর কি, ওই পর্যন্ত গিয়ে ওই পর্যন্ত সাজালেন, কিন্তু আর সাজাতে পারলেন না। কি করে সাজালেন? একা একা? হ্যাঁ, একাই সাজিয়েছে, হাত দিয়ে মনে 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 সাজিয়েছেন। গৌরহরি যাবেন, সেই পথ দিয়ে গৌরহরি গেলেন। ওইখানে গিয়ে আর বৃন্দাবনে যাওয়া হলো না। বহু লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, তাই এখন ফিরে যাই, আবার ওখান থেকে যাব। দেখেছেন? সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করহ শিশুসার। যেমন আমরা বাইরে গাইছি, কি ভোগারতি গাওয়ার সময় গাই না, বসিতে আসন দিল, তারপর কি রত্ন সিংহাসন। কিন্তু একটা প্লাস্টিকের চেয়ার এনে দিলাম, রত্ন সিংহাসন নাই, কিন্তু মনে মনে রত্ন সিংহাসন দেয়া যায়। মনে মনে গৌরহরিকে আপনি অনেক রত্ন অলঙ্কারে ভূষিত করতে পারেন। আমাদের নবদ্বীপের সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মানে বাজার থেকে একটা কানা বেগুন কেউ দিয়েছে না কুড়িয়ে নিয়ে এসেছে জানি না,
তো ওই বেগুনটা নিয়ে এসে এই সমাজবাড়ি ওইখানে বেগুনটা বানিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নারকেল মালার মধ্যে দিয়ে তুলসী দিয়ে উনি ভোগারতি গাইছেন। ভজপতি তোদ্ধারণ শ্রী গৌর হরি, হ্যাঁ গাইছেন। গাইতে গাইতে তারপর যখন বলছেন, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, সুখা রুখায় এখন করহ ভোজন। তারপর আরতি করলেন। আরতির পরে সেই প্রসাদ যখন পাচ্ছেন, অমৃতও তার কাছে নিন্দিত। এটা ওই সমাজবাড়ির সখীমা উনি এটা দর্শন করেছিলেন। তো দেখুন, তাকে সাজানো যায় গো। যাদের কিছু নাই তারা কি সাজায় না? যারা গাছতলায় থাকে তারা সাজায় না? রঘুনাথ দাস গোস্বামী সে তো গাছতলায় থাকতো, মহাপ্রভু তাকে গোবর্ধন শিলা দিয়েছেন, গঞ্জামালা দিয়েছেন। তিনি কি সাজান না? তিনি কি সেবা করেন না? অষ্টকাল সেবা করেন। যার বাইরে নাই, বাইরে থাকলেও মানুষে সেবা করতে হবে, এটাই উত্তম সেবা। মানুষ সেবাই হলো উত্তম সেবা। তাই পৃথিবী সাজিয়ে দিলেন। আমার গৌর সুন্দর নিচে যাবেন সপার্ষদ, তুয়া চরণে মন লাগু রে, তুয়া চরণে মন লাগু রে, সারঙ্গ ধর তুয়া চরণ মন লাগু রে। গাইছেন, তুয়া চরণে মন লাগু রে। হে গৌরহরি, তোমার চরণে যেন মন লেগে থাকে সবসময়। চৈতন্য চন্দ্রের এই আশিস আদি সংকীর্তন, ভক্তগণ গায়ে নাচে শিশচীনন্দন। কীর্তন করেন সবে ঠাকুরের শনি, কোন দিকে যায় ইহা কেহ নাহি জানি। লক্ষ কোটি লোকে যে করে ঘরির ধ্বনি, ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মতো শুনি। তাই গৌর হরি বল। ব্রহ্মলোক শিবলোক বৈকুণ্ঠ পর্যন্ত, কৃষ্ণ সুখে পূর্ণ হইল নাহি তার অন্ত। নবদ্বীপের ধ্বনি বলছেন, ব্রহ্মলোক শিবলোক বৈকুণ্ঠ পর্যন্ত চলে গেছে। জয় রাধে এ ধ্বনি যাবি তো। এ তো যেমন তেমন ধ্বনি নয়, এ তো প্রাকৃত শব্দ নয়। প্রাকৃত জগতের কলরব সব জায়গায় যাবে না, কিন্তু হরিনামের ধ্বনি। অদ্বৈত গঙ্গা জল আর তুলসী দিয়ে কেঁদেছেন, আর বৈকুণ্ঠের আসন টলে গেছে। শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগাল খালি করিয়া আনিল এক চারা। গৌরহরি বারবার বলেছে না, নাড়া, তুই আমাকে নাড়া দিয়ে এনেছিস। আমি শয়নে ছিলাম, তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস। তাহলে বলুন, আপনি ঘরে বসে কাঁদলেই, তার নাম ধরে ডাকলেই চলে যাবে তার কাছে, পৌঁছে যাবে। তাই বলছেন, ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মতো শুনি, ব্রহ্মলোক শিবলোক বৈকুণ্ঠ পর্যন্ত, কৃষ্ণ সুখে পূর্ণ হইল নাহি তার অন্ত।
সপার্ষদে সর্বদেব আইলা দেখিতে, দেখিয়া মূর্ছিত হইলা সবার সহিতে। এবং সেই ব্রহ্মলোক, শিবলোক, সেসব লোক থেকে সবাই আজ মনুষ্যের রূপ ধরে আজ গৌরহরির সঙ্গে হরি বলে নেচে চলেছেন। নিতাই গৌর হরি বল। চৈতন্য পাইয়া ক্ষণে সর্বদেবগণ, নররূপে মিশাইয়া করয়ে কীর্তন। মানুষের সঙ্গে মিশে তারা হরিনাম করছেন। অজভব বরুণ কুবের দেবরাজ, যম সোম আদি যত দেবের সমাজ, ব্রহ্ম সুখ স্বরূপ অপূর্ব দেখি রঙ্গ, সবে হইলা নররূপে চৈতন্যের রঙ্গ। সব দেবতারা মনুষ্যের রূপ ধরে আজ হরিনাম করছেন। দেবে নরে একত্র হইয়া হরি বলে, আকাশ পুরিয়া সব মহাদ্বীপ জলে। কদল বৃক্ষপতি দুয়ারে দুয়ারি, পূর্ণ ঘর ধান্য দ্রব্য দীপ আম্রসারি। নদিয়ার সম্পত্তি বর্ণিতে শক্তিকার, অসংখ্য নগর ঘর চত্বর যাহার। অসংখ্য ঘর নগর, হ্যাঁ, কে বর্ণনা করবে নদিয়ার সম্পত্তি? প্রাকৃত নয়নে দেখা যাবে না, প্রাকৃত বুদ্ধির দ্বারা, প্রাকৃত জ্ঞানের দ্বারা এ বিচার করা যাবে না, দেখাও যাবে না, অনুভবও হবে না। প্রেমের নয়নে দেখতে হবে, ভাবের নয়নে দেখতে হবে। হ্যাঁ গো, অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, এখনো করছে। কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। একজাতি লোক যাতে অর্বুদ অর্বুদ, ইহা সংখ্যা করিবে কেমনে অবোধ। অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা, সকল একত্র করি থুইলেন তথা। আমার গৌরহরি আসবেন বলে বিধাতা সব সম্পদ এখানে এসে রেখে দিয়েছেন। স্ত্রীগণে জয় জয়কার দিয়া বলে হরি, তাহি লক্ষ বৎসরেও বর্ণিতে না পারি। এত হুলুধ্বনি হরিধ্বনি হচ্ছে, বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, তাহি লক্ষ বৎসরেও বর্ণিতে না পারি। সেই যে হরিধ্বনি হুলুধ্বনি, সেই যে আনন্দ উৎসব, আমি লক্ষ বৎসরেও তা বর্ণনা করতে পারবো না। যে সব দেখায় প্রভু নাচিয়া যাইতে, তারা আর চিত্তবৃত্তি না পারে ধরিতে। আমার গৌরহরি সেই নৃত্য যারা একবার দেখছে তারা ধৈর্য রাখতে পারছে না। সে কারুণ্য দেখিতে, সে ক্রন্দন শুনিতে, পরম লম্পট পরে কান্দিয়া ভূমিতে। তার সেই নৃত্য, তার সেই ক্রন্দন, যারা লম্পট, যারা পাষণ্ডী, তারাও ধোলায় গড়াগড়ি যাচ্ছে। যজ্ঞসূত্র ত্রিকচ্ছ বসন পরিধান, ধোলায় ধূসর প্রভু কমল নয়ন। মন্দাকিনী হেন প্রেম ধারের গমন, চাঁদেরও নালয় মন দেখি বদন। সুন্দর নাসাতে বহে অবিরত ধার, অতি ক্ষীণ দেখি যেন মুক্তার হার। নাসাতেও জল ঝরছে। এটা আমরা নাসিকা দিয়ে যেটা বলি ওটা নয়, বলছি অতি ক্ষীণ দেখি যেন মুক্তার হার। নাসিকা দিয়ে বেরোচ্ছে জল, ওটা মুক্তার হার। সুন্দর চাচর কেশ বিচিত্র বন্ধন, তহি মালতীর মালায় অতি সুশোভন। জনম জনম প্রভু দেহ এই দান, হৃদয়ে রহুক এই কেলি অবিরাম। হে গৌরহরি, তুমি আমায় এই কৃপা করো, জন্মে জন্মে তোমার ওই লীলা যেন আমার হৃদয়ে স্ফুরিত হয়।
নিতাই গৌর হরি বল। এই মতো বর্মাগে সকল ভুবন, নাচিয়া যায়েন প্রভু সচির নন্দন। প্রিয়তম সব আগে নাচি নাচি যায়, আপনে নাচয়ে পাছে বৈকুণ্ঠের রায়। চৈতন্য প্রভু সে ভক্ত বাড়াইতে জানি, যে করে ভক্ত তেন করই আপনে। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে, সবার সহিত আইসেন গঙ্গা পথে। বৈকুণ্ঠ নায়ক নাচে সর্বনদিয়ায়, চতুর্দিকে ভক্তগণ পুণ্য কীর্তি গায়। হরি বল মুকুদা হরি বল রে, যাহে নাহি হয় সমন ভয় রে। এই সব কীর্তনে নাচেন গৌরচন্দ্র, ব্রহ্মাদি শিবই যার পাদ পদ্মদ্বন্দ্ব। নাচে বিশ্বম্ভর সবার ঈশ্বর, ভাগীরথী তীরে তীরে। যার পদধূলি হই কুতূহলী সবই ধরয়ে শিরে। শিবি শিবি নাচে বিশ্বম্ভর, অপূর্ব বিকার নয়নে সুধার হুঙ্কার গর্জন শুনি। হাসিয়া হাসিয়া শ্রীভুজ তুলিয়া, বলে হরি হরি বাণী। মদন সুন্দর গৌর কলেবর, দিব্যবাস পরিধান। চাচর চিকুরে মালা মনোহরে, যেন দেখি পাচবান। চন্দন চর্চিত শ্রীঅঙ্গ শোভিত, গলে দলে বনমালা। ধুলিয়া পরয়ে প্রেমে স্থির নহে, আনন্দে চিরবালা। কাম সরাসন ভ্রুযুগ পত্তন, ভালে মলয়জ বিন্দু। মুকুতা দর্শন শ্রীযুত বদন, প্রকৃতি করুণা নিধি সিন্ধু। ক্ষণে শত শত বিকার অদ্ভুত, কত করিব নিশ্চয়। অশ্রুকম্প পুলক বৈবর্ণ, না জানি কতেক হয়। ত্রিভঙ্গ হইয়া কবহু রহিয়া, অঙ্গুলি মুরলি বাই। যিনি মত্ত গজু চলই সহজ, দেখি নয়ন জুড়ায়। কখনো ত্রিভঙ্গ ভঙ্গিমর হয়ে নৃত্য করতে করতে যাচ্ছেন। অতি মনোহর যজ্ঞ সূত্র বড়, সদয় হৃদয়ে শোভে। এ বুঝি অনন্ত হই গুণবন্ত, রহিলা পরশ লোভে। গৌরহরির বক্ষে যে মানে যজ্ঞসূত্র দেখে বলছেন, এ বুঝি অনন্ত হই গুণবন্ত, রহিয়া পরশ লোভে। মানে অনন্তদেব তিনি আমার গৌরহরির অঙ্গ পরশের লোভে তার বক্ষে এসে শোভা পাচ্ছে। যত প্রিয়গণ করয় কীর্তন, সবা চাহি চাহি হাসে। যাহার কীর্তন করি অনুক্ষণ, শিবি দিগম্বর ভেলা। সে প্রভু বিহরে নগরে নগরে, করিয়া কীর্তন খেলা। যে করে যে কেশ, যে অঙ্গে যে বেশ, কমলা লালন করে। সে প্রভু ধুলায় গড়া করি যায়, প্রতি নগরে নগরে। বলছেন, যে করে যে কেশ, যে অঙ্গে যে বেশ, কমলা লালন করে। কমলা মানে লক্ষ্মী, যার অঙ্গে বেশভূষা করে দেয়, যে পদসেবা করে, আজ সেই প্রভু ধুলায় গড়াগড়ি যায় প্রতি নগরে নগরে। তাই গৌর হরি লাখ কোটি দ্বীপে চাঁদের আলোকে, না জানি কি ভেল সুখে। সকল সংসার হরি বই, আর না বলই কারো মুখে। অপূর্ব কৌতুক দেখি সর্বলোক, আনন্দে হইল ভোর। সবাই সবার চাহিয়া বদন, বলে ভাই হরি বল। তাই গৌর হরি বল। প্রভুর আনন্দ জানে নিত্যানন্দ, যখন যে রূপ হয়। পরিবার মেলে দুই বাহু মেলে, যেন অঙ্গে প্রভু রয়। নিত্যানন্দ প্রভু সবসময় সাবধানে রয়েছেন। তিনি জানেন প্রভুর কোন সময় কোন ভাব হয়। যখনই মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, তখনই তাকে বুকে টেনে নিচ্ছেন।
নিত্যানন্দ ধরি বিরাসন করি, ক্ষণে মহাপ্রভু বৈশে বাম কক্ষে তালি দিয়া কুতূহলী হরি হরি বলি হাসে। অকপটে ক্ষণে করয়ে আপনে মুই দেবনারায়ণ, কংসাসুর মারি মুই সে কংসারি বলি ছলিয়া বামন। হ্যাঁ, এবার ঈশ্বরভাবে আবিষ্ট হয়ে বলছেন, কংসাসুর মারি মুই সে কংসারি, আমি নারায়ণ, আমি কংস বধ করেছি, বলি ছলিয়া বামন, বামন রূপে আমি বলিকে ছলনা করে ত্রিপাদ ভূমিচ্ছলে সর্বস্ব নিয়েছি। সেতু বন্ধন করি রাবণ সংহারি মুই সে রাঘব রায়, করিয়া অহংকার তত্ত্ব আপনার কহি চারিদিকে চায়। আমি সে সেতু বন্ধন করি রাবণকে বধ করেছি। আমি রাঘব রায়, আমি রামচন্দ্র, এই বলে হুঙ্কার করে চারিদিকে তাকাচ্ছেন। কে বুঝে সে তত্ত্ব অচিন্ত মহত্ব, সেই ক্ষণে কহে আন, দন্তে তৃণ ধরি প্রভু প্রভু বলি না মাগয়ে ভকতি দান। তার ভাব পরক্ষণেই আবার দন্তে তৃণ ধারণ করে প্রভু প্রভু বলে মাগয়ে ভক্তি দান। যখনে যে করে গৌরাঙ্গ সুন্দরে সব মনোহর লীলা, আপন বদনে আপন চরণে অঙ্গুলি ধরিয়া খেলা। আবার কি করছেন? আপনার বদনে আপন চরণে অঙ্গুলি ধরিয়া খেলা, নিজের চরণ নিজে ধরে কাঁদছেন। বৈকুণ্ঠ ঈশ্বর প্রভু বিশ্বম্বর সব নবদ্বীপে নাচে, শ্বেতদ্বীপ নাম নবদ্বীপ গ্রাম বেদে প্রকাশিব পাছে। মন্দিরা মৃদঙ্গ করতাল শঙ্খ না জানি কতেক বাজে, মহাহরিধ্বনি চতুর্দিকে শুনি মাঝে শোভে দ্বিজরাজে। জয় জয় জয়ের নগর সংকীর্তন, জয় বিশ্বম্ভর নিত্য, বিংশ পদগীত চৈতন্য চরিত, জয়ের চৈতন্যের ভিত্ত। যেই দিকে চায় বিশ্বম্ভর রায়, সেই দিকে প্রেমে ভাসে, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ গায়ে বৃন্দাবন দাসে। নিতাই গৌর হরি বল। আজকে পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।